রমজান মাসের ভিতরে একটি গুরুত্বপূর্ণ সময়, একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, সেটা হলো ইফতারের মুহূর্ত। সেটা হলো কিসের মুহূর্ত? ইফতারের মুহূর্ত। ইফতারের মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত, আর এটার গুরুত্ব অনেক বেশি। আমার মুসলমান ভাইয়েরা, একটু খেয়াল করবেন, ইফতারের মুহূর্ত এমন একটি মুহূর্ত হয়ে যায় যে মুহূর্তটা বান্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে যায়, বান্দার আল্লাহর একদম নিকটে চলে যায়, বান্দা এবং আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা কায়েম হয়ে যায় ইফতারের মুহূর্তের সময়। দেখেন, রোজাদার সারাদিন রোজা রেখেছে, রোজাদার সারাদিন রোজা রেখেছে, ক্লান্ত শরীর, তৃষ্ণার্ত শরীর, ক্ষুধার্ত শরীর, কত কষ্ট করে রোজাটা রেখেছে। ইচ্ছে করলে অন্ধকারে বসে রুমের ঘরের দরজা বন্ধ করে দিয়ে, রুমের দরজা বন্ধ করে দিয়ে রোজাদার কিছু না কিছু খেয়ে ফেলতে পারতো, দুনিয়ার মানুষ দেখতো না, দেখতো না। আপনি যদি নির্জনে ঘরের ভিতরে বসে ঘরের দরজা বন্ধ করে দিয়ে যদি পানাহার করেন, কিছু খেয়ে নেন, তাহলে আপনাকে কোনো মানুষ দেখবে না। কিন্তু আপনি তারপরেও খান নাই কেন? কারণ আমি রোজা রেখেছি একজনের জন্য, তিনি কে? আল্লাহর জন্য রোজা রেখেছি। সারাদিন ক্লান্ত শরীর নিয়ে ইফতারে বসে যাই। ইফতারে যখন আমরা বসে যাই, ইফতার করার জন্য যখন বসি, ক্ষুধার্ত শরীর নিয়ে বসি, সামনে খানা ফিনা নিয়ে বসে যাই, কিন্তু খানা ফিনা তৈরি করি, কিন্তু আমরা মুখে দিই না। একজনের হুকুম, কার হুকুম? আল্লাহর হুকুমের জন্য আমরা বসে যাই। নিজের ছোট ছোট বাচ্চাদেরকে মুখে ইফতারটা তুলে দিই, কিন্তু নিজের মুখে বলেও আমরা দিই না। ওই কেমন মুহূর্ত, যে মুহূর্তে একজনের হুকুম অপেক্ষা থাকে, রব্বুল আলামিনের হুকুমের অপেক্ষা থাকে, কখন আল্লাহর হুকুম হবে তখনই আমরা ইফতার করব, ঠিক কিনা? বান্দা এই সময়টার অবস্থা আল্লাহ পাক বিশেষ মর্যাদা দিয়েছেন। এই ইফতারের মুহূর্তটা আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন, রোজাদারদের জন্য বিশেষ আনন্দের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা নবীজি, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমু ফারহাতান, লিস-সাইমু ফারহাতান, ফারহাতুন ইনদাল ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আল্লাহ রাসূল বলেছেন, লিস-সাইমু ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা আনন্দ? জোরে বলেন, কয়টা আনন্দ? দুইটা। রাসূল বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, রোজাদারের জন্য দুইটি আনন্দ, একটি হলো জমিনে, আরেকটি হলো আল্লাহ তাআলার কাছে স্পেশাল। এই রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটি হলো ফারহাতুন ইনদাল ফিতরি, ইফতারের মুহূর্ত। দুনিয়াটা কি? ইফতারের মুহূর্ত হচ্ছে রোজাদারের জন্য আল্লাহর তরফ থেকে আনন্দ। সুবহানাল্লাহ, এটা আনন্দ না? ওই সময়টা আল্লাহ এবং তার বান্দার সাথে কালেকশন। ওই সময়টা দুনিয়ার সকল রোজাদার একজনের দিকে মুতাওয়াজ্জা হয়ে থাকে, তিনি কে? আল্লাহ তাআলার হুকুমের দিকে থাকে, আর স্মরণ করতে থাকে, আল্লাহ আপনার হুকুমের অপেক্ষায় রয়েছি, আপনার হুকুম ছাড়া একটা পানাহার আমরা করি না। সম্মানিত হাজিরিন, আমার আজকের আলোচনার বিষয় ইফতারের গুরুত্ব এবং ফজিলত। ইফতারের গুরুত্ব এবং ফজিলত নিয়ে
কিছু কথা বলার নিয়ত করেছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা অনেক বছর পর একটি শান্তিময় রমজান পেয়েছি। কথা বলার আগে আবার বলে নি আলহামদুলিল্লাহ। গত কয়েক বছর এমন এমন রমজান মাসে গিয়েছে, কত কষ্ট আমাদের হয়েছে, ঠিক না? একদিকে গরম, তৃষ্ণার্ত ক্লান্ত হয়ে যাইতাম, আবার আরেকদিকে দ্রব্য সামগ্রীর দাম আকাশ সঙ্গে ছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার হাজার কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুন্দর রমজান দিয়েছেন, যে রমজানের নাই কোনো ক্লান্ত, নাই কোনো গরমের ভাব, নাই কোনো দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। আলহামদুলিল্লাহ বলি। এটা কারণও আছে। যখন কোনো জমিনে, কোনো দেশের ভিতরে, কোনো সমাজের ভিতরে, কোনো রাষ্ট্রের ভিতরে যখন স্বৈরাচার থাকে, ফাসিস্ট থাকে, স্বৈরাচার থাকে, জালেম থাকে, ওই সমাজ, ওই রাষ্ট্রে আল্লাহ তাআলার নিয়ামত দেন না, আল্লাহর রহমত দেন না। আল্লাহ তাআলার দরবার শুকরিয়া চাই, আল্লাহ তাআলা আমাদেরকে স্বৈরাচার মুক্ত করেছেন, জালিম মুক্ত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই কারণে আল্লাহর কিছু রহমত আমরা পাচ্ছি। এটা সামান্য রহমত। একটু ভাবেন তো, স্বৈরাচার চলে যাওয়ার কারণে যদি এই রমজান মাসে আর কি রহমত আমরা পেয়েছি, ঠিক না? যদি ওই রমজান মাসের মতন করে পুরো বাংলাদেশটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলে, আল্লাহর আইন অনুযায়ী চলে, আল্লাহর বিধান অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী চলে, তাহলে এর থেকেও হাজার গুণ বেশি আল্লাহর রহমত পাবো কিনা? কথা বলেন না, পাবো না? পাবো। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর কোরআন আইন যখন কায়েম হয়ে যাবে, আকাশের রহমতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। জমিন থেকে দরজা, রহমতের দরজা খুলে দিবেন, আসমান এবং জমিন থেকে আল্লাহর রহমত বৃদ্ধি হতে থাকবে। সুবহানাল্লাহ। কারণ জমিন যার, আইন চলবে কার? জমিন যার, আইন যদি তার চলে, তাহলে রহমত বেশি না কম? বেশি। রহমতের সাগর হইতে থাকবে। আসমানের মালিক যিনি, জমিনে যদি ওই আসমানের মালিকের যদি হুকুম কায়েম হয়ে যায়, আসমানের সমস্ত রহমতের দুয়ার আল্লাহ খুলে দিলেন। জমিনে আর অভাব থাকবে না, কোনো কিছুর অভাব থাকবে না। শুধু যেদিকে তাকাবেন মুমিন, মুসলমান, সেই দিকে আল্লাহর রহমত আসবে। এমনকি ইহুদি নাসারা যদি ওই ইসলামী রাষ্ট্রের ভিতরে থাকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি ইসলামী রাষ্ট্রের নাগরিক হয়ে থাকে, তারাও ওই শান্তি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাবে কিনা? আমরা তো অনেক মানুষ আছি এটা বুঝি না। অনেক মানুষ আছি আমরা এটা বুঝি না, আল্লাহর আইন কি এটা বুঝি না। আল্লাহর রাষ্ট্র কায়েম করা, রাষ্ট্রে ইসলাম কায়েম করা, কোরআনের আইন অনুযায়ী দেশ পরিচালনা করা, এটা আমরা অনেকে বুঝি না। অথচ আমাদেরকে ফেরান করেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি, কোরআনের রাজ কায়েম করার প্রতিনিধি প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ইমানদার। আল্লাহর হুকুম যেভাবে, আল্লাহ তাআলার হুকুম যেভাবে রোজা ফরজ, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছে, ঈমানদাররা, তোমাদেরকে আমি রোজা ফরজ করেছি। রোজা ফরজ করার কারণে আমরা রোজা রাখি কিনা? আল্লাহ তাআলা বলছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমরা নামাজ কায়েম করি না? আল্লাহ তাআলা বলছে, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। আমরা কিন্তু যাকাত আদায় করি।
আল্লাহ তাআলা বলেছেন ওয়াতুল হজ্জা মিন বাইতি, হজ করার জন্য আল্লাহ বলেছেন। হজ আমরা ফরজ যাদের প্রতি তারা হজ আদায় করি, কিন্তু আল্লাহ একই আল্লাহ একটা কথা বলেছেন আকিমুদ্দিন। যে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, সে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, নামাজ যেরকম কায়েম করো দ্বীনও সেরকম কায়েম করো। আফসোসের বিষয় হলো নামাজ পড়তে রাজি আছি, রোজা রাখতে রাজি আছি, হজ করতে রাজি আছি, যাকাত দিতেও রাজি আছি, কিন্তু আল্লাহর দ্বীন জমিনে কায়েম হোক এরকম আমরা অনেকে আছি চাই না। ঠিক কি না? অনেকে আছি আমরা কি চাই না, সহ্য করি না। কোরআন রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, কোরআন সংবিধান হোক, আমরা এটা চাই না। যদি কোরআনটা যদি সংবিধান হয়ে যায়, কোরআন অনুযায়ী আল্লাহর আইন অনুযায়ী যদি জমিনটা শাসন হয়, আল্লাহর রহমত চতুর্দিক থেকে নাজিল হতে থাকবে, কোনো কিছুর অভাব থাকবে না, কোনো কিছুর ফেরেশানি আপনার থাকবে না। আপনার প্রতিটি দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে নিয়ে নেবেন, আপনার কোনো অভাব থাকবে না। আল্লাহ আমাদেরকে নিজের সুখে বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হয়েছে, আপনার আইন কায়েম হয়েছে, নিজের সুখে দেখার তৌফিক দিক, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা মূল বিষয়ের দিকে চলে যাই। রমজান মাসের ভিতরে একটি গুরুত্বপূর্ণ সময়, একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, সেটা হলো ইফতারের মুহূর্ত। সেটা হলো কিসের মুহূর্ত? ইফতারের মুহূর্ত। ইফতারের মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত, আর এটার গুরুত্ব অনেক বেশি। আমার মুসলমান ভাইয়েরা একটু খেয়াল করবেন, ইফতারের মুহূর্ত এমন একটি মুহূর্ত হয়ে যায় যে মুহূর্তটা বান্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে যায়, বান্দার আল্লাহর একদম নিকটে চলে যায়, বান্দা এবং আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা কায়েম হয়ে যায় ইফতারের মুহূর্তের সময়। দেখেন, রোজাদার সারাদিন রোজা রেখেছে, রোজাদার সারাদিন রোজা রেখেছে, ক্লান্ত শরীর, তৃষ্ণার্ত শরীর, ক্ষুধার্ত শরীর, কত কষ্ট করে রোজাটা রেখেছে। ইচ্ছে করলে অন্ধকারে বসে রুমের ঘরের দরজা বন্ধ করে দিয়ে, রুমের দরজা বন্ধ করে দিয়ে রোজাদার কিছু না কিছু খেয়ে ফেলতে পারত, দুনিয়ার মানুষ দেখতো না, দেখতো না। আপনি যদি নির্জনে ঘরের ভিতরে বসে ঘরের দরজা বন্ধ করে দিয়ে যদি পানাহার করেন, কিছু খেয়ে নেন, তাহলে আপনাকে কোনো মানুষ দেখবে না, কিন্তু আপনি তারপরেও খান নাই কেন? কারণ আমি রোজা রেখেছি একজনের জন্য, তিনি কে? আল্লাহর জন্য রোজা রেখেছি। সারাদিন ক্লান্ত শরীর নিয়ে ইফতারে বসে যাই। ইফতারে যখন আমরা বসে যাই, ইফতার করার জন্য যখন বসি, ক্ষুধার্ত শরীর নিয়ে বসি, সামনে খানা পিনা নিয়ে বসে যাই, কিন্তু খানা পিনা তৈরি করি, কিন্তু আমরা মুখে দিই না। একজনের হুকুম, কার হুকুম? আল্লাহর হুকুমের জন্য আমরা বসে যাই। নিজের ছোট ছোট বাচ্চাদেরকে মুখে ইফতারটা তুলে দিই, কিন্তু নিজের মুখে বলেও আমরা দিই না। ওই কেমন মুহূর্ত, যে মুহূর্তে একজনের হুকুম অপেক্ষা থাকে, রব্বুল আলামিনের হুকুমের অপেক্ষা থাকে, কখন আল্লাহর হুকুম হবে তখনই আমরা ইফতার করব, ঠিক কিনা? বান্দা এই সময়টার অবস্থা আল্লাহ পাক বিশেষ মর্যাদা দিয়েছেন। এই ইফতারের মুহূর্তটা আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন, রোজাদারদের জন্য বিশেষ আনন্দের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা নবীজি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমু ফারহাতান, লিস-সাইমু ফারহাতান
الفطر وفرحة عند لقاء ربي আল্লাহ রাসূল বলেছেন লিসাইম ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ কয়টা আনন্দ জোরে বলেন কয়টা আনন্দ দুইটা রাসূল বলেছেন সহিহ মুসলিম শরীফের হাদিস রোজাদারের জন্য দুইটি আনন্দ একটি হলো জমিনে আরেকটি হলো আল্লাহ তাআলার কাছে স্পেশাল এই রোজাদারের জন্য দুইটা আনন্দ একটি হলো ফারহাতুন ইনদাল ফিতরি ইফতারের মুহূর্ত দুনিয়াটা কি ইফতারের মুহূর্ত হচ্ছে রোজাদারের জন্য আল্লাহর তরফ থেকে আনন্দ সুবহানাল্লাহ এটা আনন্দ না ওই সময়টা আল্লাহ এবং তার বান্দার সাথে কালেকশন ওই সময়টা দুনিয়ার সকল রোজাদার একজনের দিকে মুতওয়াজ্জা হয়ে থাকে তিনি কে আল্লাহ তাআলার হুকুমের দিকে থাকে আর স্মরণ করতে থাকে আল্লাহ আপনার হুকুমের অপেক্ষায় হয়েছি আপনার হুকুম ছাড়া একটা ফানাহার আমরা করি না এই কারণে রাসূল বলেছে এটা একটি আনন্দের মুহূর্ত আরেকটি আনন্দের বিষয় হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি দ্বিতীয় আনন্দ হলো এটা জমিনে নয় বান্দা যখন আল্লাহর কাছে চলে যাবে পরকালে চলে যাবে হাসরের ময়দানে কায়েম হয়ে যাবে তখন সকল হাসরবাসীর সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজাদার বান্দাকে নিজ হাতে পুরস্কৃত করবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রাসূল হাদিস কুদসির ভিতরে আছেন as-sawli wa ana ajzi bihi as-sawli wa ana ajzi bihi আল্লাহ তাআলা বলেন রোজাটা বান্দা আমার জন্য রেখেছে আমরা রোজা কার জন্য রাখছি যারা বলেন কার জন্য আল্লাহ এই কারণে বলেছেন রোজা এমন একটা জিনিস লোক দেখানোর বিষয়টা কিন্তু রোজার ভিতরে নাই আল্লাহ তাআলা বলেছেন as-sawli রোজাটা বান্দা আমার জন্য রেখেছে ওয়া আনা আজজি বিহি আর আমি এই পুরস্কার আমি নিজ হাতে দিয়ে দিব আপনি দুনিয়ার যে আমলগুলো করবেন সালাত পড়বেন যাকাত দিবেন হজ করবেন জিহাদ করবেন দান সদকা করবেন যত ইবাদত বندگی আপনি করবেন প্রত্যেকটা ইবাদতের আমলনামায় লেখা হবে কিনা ওই আমলনামায় অনুযায়ী আপনাকে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবেন পুরস্কৃত করবেন কিন্তু আল্লাহ তাআলা একটি আমলের প্রতিদান কি দিবেন এটা আল্লাহ দুনিয়ার মানুষকে তো দূরের কথা কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা জানান না জানাইছেন রোজা রাখলে কতটুকু সওয়াব আল্লাহ বলছেন সালাত পড়লে এতটুকু সওয়াব দান সদকা করলে এতটুকু সওয়াব কোরআন তেলাওয়াত করলে এতটুকু সওয়াব এত নেকি সওয়াব হবে কিন্তু রমজানের সিয়াম পালন করলে কতটুকু সওয়াব হবে এটা কি আল্লাহ বলেছেন বলেন না আল্লাহ তাআলা একটি কথা বলেছেন as-sawli wa ana ajzi bihi as-sawli wa ana ajzi bihi বন্দারে ও ফেরেশতারা শুন তুই সব কিছু লেখ নামাজেরটাও লেখ কোরআন তেলাওয়াতের হিসাব লেখ দান সদকার হিসাব লেখ যাকাতের হিসাব লেখ হজের উমরার হিসাব লেখ কিন্তু আমার বান্দার যে রোজা রেখেছে এটা হিসাব লিখিস না আমি রব্বুল আলামিন আমার বান্দার কি প্রতিদান দিব আমি হাসরের মাঠে দিয়ে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাতে যদি পুরস্কার নেন যে পৃথিবীর মালিক যিনি আসমান জমিনের মালিক যিনি আমার আপনার মালিক যিনি উনি নিজ হাতে পুরস্কার করবেন তাহলে এর থেকে বড় কামিয়াবি সফলতা আর কিছু আছে কিন্তু তারপরে অনেক মানুষ আছে সিয়ামগুলো ঠিক মতো আদায় করি এখন অনেক মানুষ আছে আপনি মনে করেছেন রুমের দরজা বন্ধ করে দিয়ে ঘরে লুকিয়ে লুকিয়ে দোকান পাড়ে লুকিয়ে লুকিয়ে
খানাফিনা খাইতেছেন, কেউ কিন্তু দেখে না। আপনি মনে করেন কেউ কিন্তু দেখে না, একজন কিন্তু ঠিকই দেখে, তিনি কে? আল্লাহ দেখে। এটাই হচ্ছে তাকওয়া। দেখবেন অনেক যুবক রয়েছে, অনেক বৃদ্ধ বাবা রয়েছে, রমজান মাসে রোজা ঠিক মতো রাখে না। তারা একটি জিনিসের দোহাই লেগে থাকে, সেটা হলো গ্যাস্ট্রিকের সমস্যা, অসুস্থের সমস্যা। আছে না নাই? দেখবেন আপনি যদি সঠিকভাবে রোজা রাখেন, আল্লাহর জন্য নিয়ত করে রোজা রাখেন, তাহলে দেখবেন যত সমস্যা হোক না কেন, যত অসুস্থতা হোক না কেন, আপনাকে আল্লাহ সঠিকভাবে ভালো রাখবে। রাখবে কি? যারা রমজান ছাড়া অসুস্থতা ছিলেন, গ্যাস্ট্রিকের সমস্যা বেশি ছিল, তারা কিন্তু এখন তারা সিয়াম পালন করার পরে আপনাদের কাছে আগের থেকে ভালো লাগে না? লাগে। কারণ রোজাদার একজনের মেহমান, তিনি কে? আল্লাহর মেহমান। ফারহাতুন ইনদাল ফিতরি। ওই মেহমানদারিটা আল্লাহ তাআলা করাবেন কোন সময়? ইফতারের মুহূর্ত। কোন সময়? ইফতারের মুহূর্ত। একমাত্র আল্লাহর মেহমান রোজাদার। ইফতারের মুহূর্ত খেয়াল করেন, রমজান ছাড়া আমরা যে ইফতারটা করি, রমজান ছাড়া যে খানাগুলো খাই, যেগুলো আমরা ছোলা বলেন, পেঁয়াজ বলেন, যেগুলো আমরা খাই, এগুলা রমজান ছাড়া এরকম মজা লাগে? কথা বলেন না, মজা লাগে? কিন্তু রমজান ইফতারের মুহূর্ত এত মজা কেন লাগে? কারণ আছে না নাই? আছে। কারণ ওই মুহূর্তটা হলো, ওই মুহূর্ত আমরা দুনিয়ার কোন সাধারণ মানুষের মেহমান নয়, দুনিয়ার রাজা বাদশার মেহমান নয়। ওই ইফতারের মুহূর্তে আমরা রোজাদারের একজনের মেহমান, তিনি হলেন রব্বুল আলামিন, আল্লাহর মেহমান আমরা। এই কারণে আমাদের খানা ফিনার ভিতরে আল্লাহর রহমত থাকে, মজা করে আমরা খাই, ঠিক কিনা? এত সুলকানির জ্বালায় শেষ, কিন্তু তারপরও বেগুন ছাড়ে না। আছে না নাই? খেয়াল করেছেন? বেগুনি সমানে খায়, এদিকে সুলকানি। আগের তুলনায় সুলকানি আছে নাই? কারণটা কি? রমজান ছাড়া আপনি বেগুন খান, বয়ও খান না সুলকানির জ্বালায়, অ্যালার্জির জ্বালায়, ঠিক না? কিন্তু রমজান আসলে আপনি বেগুনিটা আগে দিতে, রমজানে বেগুনি বেশি করে খান, কিন্তু আপনার সুলকানি কয়টা? এই রহমত কে দিয়েছেন? একমাত্র মেহমান আল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা এই মুহূর্তটা এত মুহূর্ত, রাসূল বলেছেন ইফতারের মুহূর্ত যেহেতু আল্লাহর বান্দার ফারাক থাকে না, আল্লাহর মেহমান যখন হয়ে যায়, বলেন তো মেহমান আপনার বাড়িতে আসছে, ওই মেহমান আপনার কাছে আসলো, কিছু চাইলো, আপনি কি দিবেন না? বাবা দিবেন না? মেহমান আসছে আপনার বাসায়, মেহমান আপনাকে কিছু খাওয়ার জন্য বা যে কোনো কিছুর জন্য আপনি চাইলো, আপনি অবশ্যই দিবেন, দিবেন না? না থাকলে হালাত করিও আনবেন না। ইফতারের মুহূর্তে যেহেতু আমরা আল্লাহর মেহমান, কার মেহমান? আল্লাহ তাআলার যখন মেহমান হয়ে যাব, আল্লাহর কাছে রাসূল বলেছেন, আল্লাহর কাছে যা রোজাদার চাইবে আল্লাহ তাআলা তাই কবুল করে নেবে। যা চাইব তা কবুল করে নেবেন। ইন্না লিসাইমু ইনদা ফিতরি লা দাওয়াতু মা তুওয়াত্তা। আল্লাহর হাবিব বলেছেন, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, ইফতারের সময় রোজাদারের একটি দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। ইন্না লিসাইমু ইনদাল ফিতরি লিদুআ, একটি দোয়া রোজাদারের আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না ইফতারের মুহূর্তে। সুবহানাল্লাহ বলা যাবে না? জোর বলেন না সুবহানাল্লাহ। কারণটা হচ্ছে মেহমান। খেয়াল করছেন? আপনার বাড়িতে মেহমান আসছে, কিছু চাইছে, আপনি শর্মে হলেও তো দিবেন। তা আমরা কার মেহমান? যেহেতু আপনার মেহমান, রোজাও রেখেছে আল্লাহর জন্য, আল্লাহর মেহমান তো। আল্লাহ তাআলা কোনো খানা পিনা খায় না? খায়। আল্লাহ কি খানা পিনা খায়? খাওয়া লাগে? কিছুই লাগে না। আল্লাহ তাআলা কোনো খানা পিনা খায় না। ঠিক তেমনি দিনের বেলা খেয়াল রাখেন, আল্লাহর বান্দাও
কোনো খানা পিনা খায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি তো নিজেই খানা পিনা প্রয়োজন নাই, কিন্তু আমার বান্দাকে বলেছে রোজা রাখো, রোজা রাখো, পানাহার থেকে দূরে থাকো, হালাল স্ত্রী থেকে দূরে থাকো। আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দারা আমার হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হয়ে যদি যায়, আল্লাহর এই মেহমান যখন হয়ে যাব, আল্লাহর কাছে যা চাইব, আল্লাহ রাসূল বলেছেন ইফতারের মুহূর্তে আমার উম্মত যদি আল্লাহর কাছে আল্লাহর মেহমান হয়ে যাওয়ার কারণে আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী সাআতা কুল্লু শাইইন আন তাগফিরা লি। আয় আল্লাহ, আমি আপনার সর্বব্যাপী রহমত ও ওসিলার প্রার্থনা করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে চাইতে পারবো না? পারবো কিনা? আপনার যত রকমের অভাব আছে, যত রকমের প্রয়োজন আছে, যত রকমের যা কিছু প্রয়োজন, ওই ইফতারের মুহূর্তে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ তাআলার কাছে বলতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি নাই, দোয়া কবুল করতে দেরি নাই। কিন্তু আমরা তো আল্লাহর কাছে বলি না, বলি না। আমরা কোনো একটি বিপদে পড়লে, মুসিবতে পড়লে চলে যায় গরিবের কাছে, চলে যায় তাবিজ তোমাদের কাছে, আছে না নাই? বাবা আপনাদের এলাকার নাই? আপনার সন্তান হয় না, চলে যান তাবিজ তোমাদের কাছে, গুণিনের কাছে। আমার ভাই, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? চাইবো কার কাছে? আপনি একটানা এই রোজার মাস, সিয়াম সাধনার মাস, ইফতারের মুহূর্তে এবং তাহাজ্জুদের মুহূর্তে আল্লাহর কাছে চোখের পানি ফেলে সিজদা করে আল্লাহর কাছে চান, দেখবেন আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবে। কারণ রাসূল যেখানে বলেছে অবশ্যই আপনার দোয়া কবুল হবে। কিন্তু আমরা চাইতে জানি না, এই কারণে আমাদের এরশাদ। সুলতান আল্লাহর হাবিব বলেছেন ইন্না লিল্হি ইনদা কুল্লি ফিতরিন উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলি। ইবনে মাজাহ শরীফের ভিতরে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ইফতারের সময় और অনেক জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। জাহান্নামের খাতা থেকে আল্লাহ তাআলা কি করে দেন? ডিলিট করে দেন। শুরু তাই না, প্রতিটা রাত্রির ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। কিন্তু আমরা অনেক সময়, যে সময় আল্লাহ জাহান্নামের মুক্তি করে দেন, সেই সময় আমরা আল্লাহর কাছে চাই না। তাহলে ইফতারের সময় চাইতে হবে কার কাছে? জবাব কার কাছে? আপনার আত্মীয় স্বজনের কথা চাইবেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার জন্য দোয়া করবেন। বসে বসে যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবে। কিন্তু আমরা ইফতারের মুহূর্ত আসলে আমাদের দুনিয়াবি কাজ বেশি হয়ে যায়। বিশেষ করে মা বোনেরা তো রমজান মাস আসতে বেশি কষ্ট করে থাকে ইফতার নিয়ে। কত কষ্ট তারা ইফতারের সময়, সকালের লাঞ্চ শেষে ইফতারের সময় বসে, সেই সময় সবার শেষে বসে, কারণ সব কিছু কষ্ট করে জোগাড় করে আমাদের মা বোনেরা, ঠিক কিনা? তাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। তারা এই কষ্ট করতে গিয়ে তারা অনেকে আছে আমল পর্যন্ত ঠিকমতো করতে পারে না, অনেক কষ্ট করে। কিন্তু আমার মা বোনেরা, ইফতারের মুহূর্তের আগে আপনি রেডি করে রাখবেন, তৈরি করে রাখবেন। ওই ইফতারের আগে তৈরি করে ইফতারের মুহূর্ত আপনার পরিবারের সবাইকে নিয়ে বসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্নাকাটি করবেন। হে আল্লাহ, আমরা না বুঝে গুনাহ করেছি, গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দেন, সকল মুমিন মুমিনাতের গুনাহগুলো মাফ করে দেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। আর আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ
আমার কি সমস্যা পৃথিবীর মানুষ যদিও না জানে, জানে কে? তাহলে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার কি সমস্যা এটা তো আপনি জানেন, আপনি আমার এই সমস্যাটাকে আল্লাহ দূর করবে। আল্লাহ করবে কিনা? করবে, অবশ্যই করবে। আল্লাহ কাছে এইভাবে দোয়া করবেন, আল্লাহ গো আপনি ছাড়া, আমি আপনার বান্দা ছাড়া হাজার হাজার কোটি কোটি বান্দা আপনার রয়েছে, আপনার বান্দার কোনো অভাব নাই, অভাব নাই। আল্লাহ আমার তো আপনি রব ছাড়া আর কোনো নাই, ঠিক না? আল্লাহর বান্দার কোনো অভাব আছে? আল্লাহর বান্দা যদি, আমি যদি আল্লাহকে আল্লাহ না রাখি, আল্লাহর আরেকজন বান্দা আল্লাহকে আল্লাহ ডাকবে না? ডাকবে। কিন্তু আমাদের রব তো একজন। রব্বুল আলামিন যদি আমাকে এদেরকে ফিরিয়ে দেন, আমরা আর কারো দরবারে যেতে পারবো? কারণ আমাদের রব একজন, তিনি কে? আল্লাহর দরবার ছাড়া বান্দা কারো দরবারে যাইতে পারবো না। এই কারণে আমরা আল্লাহর কাছে চাইতে হবে, কাকুতি এবং মিনতির সহিত চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে আপনার মনের বাসনা কামনা যা কিছু আছে সব কিছু ইফতারের মুহূর্তে আল্লাহর কাছে চাইবেন, তাহলে কবুল করবে কে? আরেকটি সময় দোয়া কবুল হয়, সেটা হলো তাহাজ্জুদের সময়। রমজান মাসে তাহাজ্জুদ পড়া সহজ না কঠিন? সবাই বলেন নাই, সহজ না কঠিন? কিন্তু এরপরে আমরা অনেকে আছি ঠিক মতো পড়ি না, আছে না নাই? সেহরির জন্য তো এমনি উঠতে হবে, সেহরির জন্য যেহেতু আমরা উঠবো, তাহলে 1 ঘন্টা আগে উঠলে তো সারে, 1 ঘন্টা আগে উঠলে উযু করে আপনি আল্লাহর দরবারে সিজদা করে তাহাজ্জুদের সালাত আদায় করেন। রাসূল বলেছেন ইফতার করবে জলদি আর সেহরি করবে একটু লেট করে, তাহলে বরকত এবং কল্যাণ পাবেন। কিন্তু ওই সেহরির সময় আমরা অনেকে আছি ঘুম এমন যাওয়া যায়, মাকে মুয়াজ্জিন সাহেব আর মাত্র 2 মিনিট আছে, এখন তো নেটে আবার বাইরে হয়ে গেছে, খাইলে খাও নইলে আজান দিয়ে দিব, আছে না? কিন্তু মুয়াজ্জিন সাহেব অনেকবার ডাকে, কিন্তু আমরা অনেকেই ঠিক মতে জাগরণ পাই না, কারণ লং টাইম করে তারাবির নামাজ শেষ করে লং টাইম করে মোবাইল কিনতে দিতে সময় শেষ, আছে না? না, আবার অনেক মা বোনেরা আছে তারাবির নামাজও পড়তে দেরি, টেলিভিশনে ওই যে নাটক ফাটক আছে না, এগুলা সাইতে দেরি নেই, আছে না? নাই। তো এইদিকে ইবাদত করলে এদিকে নাটক সিরিয়াল শেষ করলো না, তাড়াতাড়ি নামাজ শেষ করতে হবে। একজন মহিলা আরেকজন মহিলাকে বলে তাড়াতাড়ি নামাজ শেষ করতে হবে, আজকে অমুক চ্যানেলের অমুক নাটক এইভাবে আছে, তাড়াতাড়ি শেষ করিয়ে এলো, এরকম আছে না? নাই। তো তার নামাজ হয়েছে, নামাজে দাঁড়াইছে আর চিন্তা হলো নাটকের দিকে, ঠিক না? চ্যানেলের দিকে। তো সালাত কোথায় হলো, রোজা কোথায় হলো? আবার এমন এমন মানুষ আছে আমরা রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না, আছে না? নাই। রোজা রাখে নামাজ পড়ে না, আছে না? নাই। তার রোজা কি হবে? রোজা হবে কিন্তু কবুল হবে না, রোজা হবে কিন্তু কবুল, রোজার নাম তো হবে আর কি, কবুল হবে না। তো কবুল আছে, জোর বলেন না, এটার দ্বারা মূল্য আছে? খেয়াল রাখবেন, কষ্ট করে রোজা রাখছি, কষ্ট করে রোজা রাখছেন, ইচ্ছে করলে তো খেতে পারতেন, লুকিয়ে লুকিয়ে ঘরের কোনা কানা সিফা সাফাই, দোকানের সিফা সাফাই বসে বসে আপনি খেতে পারতেন, কিন্তু খান নাই, রোজা রাখছেন, আল্লাহ দেখবে। রোজা রাখতে হবে, যদি খাই রোজা হবে না, ঠিক না? কিন্তু আপনি সালাত পড়লেন না, তাহলে আপনার রোজা কি লাভ হবে? রোজা কি লাভ হবে? নামাজ সালাত কয় ফরজ আর রোজা কয় ফরজ, এটা খেয়াল রাখছেন? আমার ভাইয়েরা একটু খেয়াল রাখেন, 5 ওয়াক্ত নামাজ 17টা ফরজ, কয়টা ফরজ? 17 ফরজ। আপনি বলে যান 17 ফরজ, আল্লাহর বিধান 5 ওয়াক্ত, 5 বার আল্লাহর ডাকে দেওয়া, 5 বার ফরজ আল্লাহ করেছেন, 17 ফরজ। কিন্তু রোজা কয় ফরজ? জোরে বলেন না। তো আপনি রোজা রাখছেন অথচ সালাত পড়লেন না, তো এটার কোনো মানি হলো? ইমানদার হলেন আপনি না, ইমানদার হলেন। কোন ফাসিকের কাছে আল্লাহ রোজা ফরজ করেন নাই, কোন বেঈমানের কাছে রোজা ফরজ করেন নাই, কোন মুনাফিকের কাছে আল্লাহ রোজা ফরজ করেন নাই। আল্লাহ রোজা ফরজ করেছেন, সাওম ফরজ করেছেন একমাত্র ঈমানদারের জন্য। কার জন্য? ঈমানদারের জন্য। কিন্তু আমরা ঈমানদার দাবি করে রোজা রাখি, নামাজ পড়ি না, এই রোজার কোনো ভ্যালু নাই।
মনে রাখবেন ভাই, সাওম পালন করবেন, এই সাওমের কাফারা আপনি কয়টা দিতে পারবেন বলেন? ইচ্ছে করে যারা রোজা বাঁধেন, ইচ্ছে করে যারা রোজা রাখেন না, ইচ্ছে করে যারা ফারহার করে রোজা রাখেন না, তারা এই কাফারাটা কিভাবে দিবে? একটানা 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? জোরে বলেন, কয়টা? 60টা রোজা। হাদিসে এসেছে ওই 60টা রোজা একটানা রাখা চলাকালীন যদি একটি রোজা ভেঙে দেন, আবার প্রথম থেকে 60টা রোজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি সম্ভব? জোরে বলেন, সম্ভব? তাহলে আপনি কিভাবে রোজা ফরজ হওয়ার পরে রোজা রাখেন? অসুস্থ ব্যক্তির জন্য রোজা কাজা করা আল্লাহর বিধান, মুসাফির ব্যক্তির জন্য রোজা কাজা করা আল্লাহর বিধান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, অসুস্থ এবং মুসাফিরের জন্য আল্লাহ রোজাকে শীতল করেছেন। পারলে ভেঙে নাও, কষ্ট হবে এই কারণে ভেঙে নাও, পরবর্তীতে এটা আদায় করবে। কিন্তু আপনি সুস্থ মানুষ হয়ে যদি রোজা না রাখেন, তাহলে আপনার এই কাফারা আপনি দিতেই হবে। যদি না দেন আপনি গুনাহগার হবেন, আর কবরে চাইলে আপনি এটার শাস্তি ভোগ করতেই হবে। কারণ আল্লাহর সাথে আপনি বেঈমানি করেছেন। আল্লাহ বুঝার তৌফিক আপনি বলে আমি সম্মানিত হাজিরিন, তাহলে ইফতারের সময় কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আরেকটি বিষয় হলো ইফতারের সময় টাইম হওয়ার সাথে সাথে ইফতার করা। আমরা অনেকে দেরি করি, অনেকে আজানের জন্য শুধু অপেক্ষা করি, আছে না নাই? এটা গুরুত্বপূর্ণ মাসালা। শুধু আজানের জন্য সাইডের দিকে আজান চলে, ইফতারি লয় না কেন? আমরা মসজিদে আজান দেন, আছে না নাই? আছে না? সাইডের দিকে আজান চলেন, কিরকম ইফতারি লন না কেন? আমরা মসজিদে এখন আজান দেন। আচ্ছা বলেন তো, এই যে টাইমের সাথে রোজা ভাঙা না আজানের সাথে রোজা ভাঙা? টাইমের সাথে। এরকম অনেকে বুঝি না, অনেকে বুঝি না। অনেক হোটেলের ভিতরে ইফতারি চলে, টাইমের দিকে খেয়াল না, আজানের দিকে তাকিয়ে রয়েছে, টাইম হয়ে গেছে 5 মিনিট অবাক, কিন্তু এরপরে খবর নাই। এরকম হওয়া যাবে না। রাসূল বলেছেন, তোমরা কল্যাণ যদি পেতে চাও, ইফতার হওয়ার সময় হওয়ার সাথে সাথে ইফতারি করে নাও। সুবহানাল্লাহ বলেন না? দ্রুত ইফতার করার জন্য আল্লাহ রাসূল বলেছেন যে লা ইয়াজুলুল দীনু যাহিরু মা আজালুন নাসুল ফিতরি ইন্নাল ইহাউদা ওয়ান নাসারা ইয়াখিরুনা। ততদিন দিন প্রতিষ্ঠিত থাকবে যতদিন মানুষ দ্রুত ইফতার করে নেবে, দ্রুত ইফতার করে নেবে। মনে রাখো, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলার হাবিব বলেন, মনে রাখো, কেননা তোমরা দ্রুত ইফতার করবে ইফতারের সময় হওয়ার সাথে সাথে। কারণ জলদি করে ইফতার এবং লেট করে ইফতার করে ইহুদি এবং নাসারারা। দেরি করে ইফতার করে কারা? ইহুদি নাসারারা। ইহুদি নাসারারা তারা তাদের ধর্ম অনুযায়ী তারা রোজা রাখে, তাদের সিস্টেম অন্য। তারা কিন্তু লেট করে, আমাদের যে সময় এই সময় করে না, তারা লেট করে ইফতার করে। এখন আপনি যদি লেট করে ইফতার করেন, তাহলে আপনি তাদের সাথে কি হয়ে যাবেন? তাদের সাথে কি হয়ে যাবেন? শামিল হয়ে যাবেন। তাহলে সময়ের দিকে খেয়াল রাখবেন। এখন আমাদের ঘরে ঘরে ক্যালেন্ডার আছে না? ঘরে ঘরে ক্যালেন্ডার, মোবাইলের ভিতরে আমাদের ক্যালেন্ডার আছে না? মোবাইলের ভিতরে এলান আছে, মোবাইলের ভিতরে নোয়াখালী অঞ্চলে বা বসুরার ভিতরে, বসুরা কি থানা না? কোম্পানিগঞ্জ থানা, কোম্পানিগঞ্জ থানার ভিতরে আজকে ইফতারের সময় কতটুকু, এটা আছে না? মোবাইলে ক্যালেন্ডারে আছে না? এটা দেখবেন, এটা দেখে আপনি ইফতার করবেন। অনেক অঞ্চলে আছে ইফতারের সময় হলে মাইকে বলে দেয় ইফতার করেন, আজান কিন্তু দেয় না, আজানের পরে দেয়। আবার অনেক জায়গায় সময় হওয়ার সাথে সাথে আজান, এটা ভালো। কিন্তু আপনি লিখবেন আজান অপেক্ষা নয়, আপনি সময়ের অপেক্ষা করবেন, এটা হলো মাসালা। কিন্তু আমরা অনেকে না জানার কারণে করি। আমাদের মা বোনেরা আছে গ্রাম অঞ্চলে হাঁস মুরগি নিয়ে বেশি, আছে না নাই? আপনাদের দিকে মারা, আমাদের মায়েরা মহিলারা হাঁস মুরগি ফেলে না? এই হাঁস মুরগি যে বাসার ভিতরে ঢুকানোর জন্য তারা মরিয়া হয়ে যায়, কিন্তু এদিকে ইফতারের সময় পার হয়ে যায়, আছে না নাই? বাবা আর পুরুষেরা যে অনেক বড় ইফতারের সময় এখনো হাঁস মুরগি জমা করে দিব, আছে না? আপনি বলেন না, আপনারা মনে রাখবেন। আজকে আমার মা বোনেরা যদি শুনে থাকেন, আপনার হাঁস মুরগি পরে পারবে, পয়সা আগে ঢুকাবেন, আপনারা পরে দেখবে, আল্লাহ দেখবে। কে দেখবে? কে দেখবে? কারণ আপনি ওই মুহূর্তে কার মেহমান? বলেন, কার মেহমান? তো আল্লাহর মেহমান না, আল্লাহর কাছে আপনি মেহমান হয়ে যাবেন, আল্লাহর মেহমান হচ্ছেন। আর এদিকে আপনি দুনিয়াবি কাজ নিয়ে বেশি, তাহলে আল্লাহর সাথে সিটিং বাজি না? আল্লাহর কাছে সিটিং বাজি না? তো গুরুত্ব পাবেন, দোয়া কবুল হবে আপনার। আমার ভাইয়েরা, আমার বোনেরা, একসাথে বসে আপনারা নিজের পরিবার বর্গকে নিয়ে
আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন ইফতারের মুহূর্ত। মায়েদেরকে বলবেন ইফতার আসরের আগ থেকে ইফতার আসর আগে কমপ্লিট করে নিবা, আসরের পর পর বসে ইবাদত বন্দেগী করে ইফতার সবার সামনে নিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহর কাছে চাইব। আপনার স্ত্রীকে নিয়ে বসবেন, পুত্রবধূদেরকে নিয়ে বসবেন, আপনি নিজে দোয়া করবেন, ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, জিকির করবেন, দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে, কারণ রাসূল বলেছেন অবশ্যই রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে নেওয়া দেওয়া হয় না, যা চাই তাই কবুল করেন কে? আমরা আল্লাহর কাছে চাইব, দেরি করবেন না। আমাদের এই অভ্যাসটা দেরি করি আমরা। রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি কল্যাণকার হাসিল করতে পারবে না, যতক্ষণ না তোমরা জলদি ইফতার করবে। সুবহানাল্লাহ বলেন না, দ্রুত ইফতার করতে হবে। যে ইফতার এত মুহূর্তে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হযরত আয়েশা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে কোন মুহূর্তটা সবচেয়ে কল্যাণকর, কোন মুহূর্তটা সবচেয়ে বরকতময়, কে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি, কে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি? তখন হযরতে আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনজন লোকের ভিতরে বলেছিলেন, তিনজন বক্কে সাহাবী তিনজনের ভিতরে বলেছিলেন যে তোমরা এই তিনজন সাহাবীর ভিতরে একজন বেশি ভাগ্যবান। কে সে হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ও আম্মা জান, আপনি তো আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলেছেন, কেন সে এত ভাগ্যবান, কেন এত কল্যাণকর? সে কারণ হচ্ছে কি, কাযালিকা কানা ইয়াসনাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হলো হযরত আম্মা জান বলতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন ভাগ্যবান? কারণটা হলো সেই দ্রুত ইফতার করে, ইফতারের সময় হওয়ার সাথে সাথে সেই ইফতার করে নেই, দেরি করে না। আর এমনটি আল্লাহর হাবিব করতেন, আল্লাহর হাবিব পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন না। সহিহ মুসলিমের এবং জামি তিরমিজির হাদিস। ফজর আপনি বাসা গিয়ে নেট সার্চ দিয়ে আপনি দেখতে পারবেন যে সহিহ মুসলিমের 1099 এবং তিরমিজি শরীফের 702 নম্বর হাদিস। কি গুরুত্বপূর্ণ রাসূল দিয়েছেন দ্রুত ইফতারের জন্য। আর ইফতারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইফতার করবে কি দিয়ে? হালাল বস্তু দিয়ে ইফতার করবে, খেজুর অথবা ফানি, কারণ ফানিতে কোনো ভেজাল নাই। ফানি খাবেন প্রথমে, অথবা খেজুর দিবেন, খেজুর খেয়ে প্রথমে ফানি এরপরে খেজুর। আমরা প্রথমে শরবত নিয়ে দাঁড়াবো, শরবতের ভিতরে এখন বর্তমান শরবতগুলো কেমিক্যাল, ঠিক না? এগুলা খাইয়েছেন আপনার লাংসে ক্ষতি করবে। প্রথমে আপনি পানি খাবেন, কারণ সারাদিন আপনার দেহগুলোর ভিতরে শুকিয়ে গিয়েছে। প্রথমে আপনি পানি খাবেন, বৈজ্ঞানিকেরা বলেছেন প্রথমে পানি খাবেন, খেজুর খাবেন, এরপর বাকিগুলো আপনি ভক্ষণ করবেন বিসমিল্লাহ বলে। আর দোয়া পড়বেন। আমরা দোয়া অনেকে পড়ি না, যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আর অনেক দোয়া আছে। অথবা বিসমিল্লাহ পড়ে শুরু করবেন। আল্লাহ রিজিকের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর রহমত কামনা করে আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ইফতারের মুহূর্তটা বেশি বেশি দোয়া করবো কার কাছে? চাইব তো আল্লাহর কাছে। আর জলদি ইফতার করবো তো ইনশাল্লাহ আল্লাহর কাছে। জলদি ইফতার করা পছন্দ আল্লাহ তাআলা বেশি করেন। ইফতার করার সওয়াবের কাজ, একজন আরেকজন ইফতার করা, এটা সওয়াবের কাজ। কিসের কাজ? আপনি রোজাদার, আরেকজন রোজাদারকে ইফতার করাবেন, এটাও কি সওয়াবের কাজ। ইফতার পার্টি করা, এটাও সওয়াবের কাজ। তবে লক্ষ্য রাখতে হবে ইফতার পার্টি বলেন, আরেকজন ইফতার করাবেন, তবে যাতে লৌকিকতা না হয়, মানুষকে দেখানোর জন্য ইফতার পার্টি যেহেতু না হয়, যে সওয়াব পাবার কথা বরং আপনার গুনাহ হবে। কি গুনাহ? শিরকে গুনাহ। কি গুনাহ? শিরকে গুনাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেছেন, আমার সাথে যদি সাক্ষাৎ কামনা করতে চাও, আমার সাথে যদি তোমরা সাক্ষাৎ পেতে চাও, নাজাত যদি পেতে চাও, দুইটা কাজ করো। একটা হলো আমলে সালেহ, আরেকটা কাজ ছেড়ে দাও, সেটা হলো শিরক। সেটা হলো কি? শিরক। আমরা আমলে সালেহ করবো, আরেকজনকে ইফতার করাবো, এটা সওয়াবের কাজ। কারণ রাসূল বলেছেন, মান ফাতারা সাইমান কানা লাহু মিসলু আজরি
গায়রা আনহু লা ইয়ানকাসিমু মিন আজরি সাইম শাই'আ। কেউ যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, সেই ওই ব্যক্তি রোজার সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু ওই সওয়াব থেকে তার একটি কমতিও হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ হবে অন্য রোজাদারকে যদি ইফতার করা, হোক বড় লোক হোক ছোট লোক, যে কোনো রোজাদার। সুবহানাল্লাহ বলা যাবে না? আপনি ইফতার পার্টি করেছেন, মনে রাখবেন, একটু খেয়াল রাখেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। ইফতার পার্টি করেছেন, সংস্থা বলেন, পরিষদ বলেন, ক্লাব বলেন, যে কোনো মাধ্যমে যদি ইফতার পার্টি করান, আপনার নিয়ত থাকতে হবে একজনের সন্তুষ্ট, তিনি কে? আল্লাহর সন্তুষ্ট জন্য ইফতার পার্টি করাতে হবে। নিয়ত রাখবেন, আমি যে আরেকজনকে ইফতার পার্টি করাচ্ছি, ইফতার সামগ্রী বিতরণ করতেছি, আমি মানুষকে দেখানোর জন্য নয়, আমি রোজার সওয়াব পাওয়ার জন্য আর আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য। এই নিয়ত যদি করতে পারেন তাহলে আপনি কামিয়াবি। আর যদি বলেন না, আমাদেরকে বাহাবা দিবে, ইফতার সামগ্রী মানুষকে বিলাচ্ছি, আমাদেরকে মানুষ ভালো বলবে, বাহাবা দিবে, ইফতার মানুষকে করাচ্ছি, আমাদেরকে মানুষ ভালো বলবে, বাহাবা দিবে, সুনাম করবে, এরকম নিয়ত যদি আপনি ইফতার পার্টি করান, ইফতার সামগ্রী বিতরণ করেন, মনে রাখবেন এটা শিরিক হয়ে গেছে। কিস হয়ে গেছে? ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ। কিসের গুনাহ? শিরিক এমন একটা জিনিস আপনার সমস্ত আমলগুলো শেষ করে দেবে। আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে শেষ করে দেয়, আগুন যেরকম কাঠকে, ঘরকে, প্লাটকে জ্বালিয়ে শেষ ছাই করে দেয়, ঠিক তেমনি শিরিক আপনার আমলগুলোকে আর বরবাদ করে দেবে। বলুন না, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এত কষ্ট করে রোজা রাখছেন ভাই, এত কষ্ট করে নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, সেহরি সময় ঘুমকে ফেলে রেখে সেহরি করছেন, কত কষ্ট করছেন না? এখন যদি সামান্য একটি শিরিকের কারণে, কথার কারণে হোক, আচরণের কারণে হোক, যদি শিরিকটা হয়ে যায়, সবকিছু বরবাদ হয়ে যাবে, তো কি লাভ হবে আপনার? আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক আপনারা সকালবেলা আমিন। আল্লাহ লৌকিকতা পরিহার করে সাওম পালন করার, ইফতার করার, ইফতারের বিতরণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আমরা সকালবেলা আমিন। আর বেশি বেশি মানুষদেরকে ইফতার করাবেন, খালেস নিয়তে মানুষকে ইফতারের সামগ্রী দিবেন, মানুষের খোঁজ খবর নেবেন, গরিব অসহায় ব্যক্তির খোঁজ দিবেন, যে তারা কিভাবে খাচ্ছে, কিভাবে পানাহার করতেছে, কি আছে না না আছে, আপনি খোঁজ করে নেবেন। আপনার কাছে আল্লাহ তৌফিক দিয়েছে, পাশের বাসার লোককে আপনি কিছু হাদিয়া দিবেন, পাশের সমাজের লোককে কিছু হাদিয়া দিবেন, পাশের ঘরের মানুষকে ইফতারি পাঠাবেন, তাদের ইফতারি থাকলেও পাঠাবেন, এটা হলো সুন্নাহ। কিন্তু আমরা এমন এক মুহূর্ত নিজে খাইলেই বাস, কয়েকটা আছে নিজে খাইলে পাবেন না, ঠিক না? শুধু নিজে খায়। আপনি এত সুন্দর ইফতারি আয়োজন করেছেন, কত রকমের ফল ফুল দিয়ে ইফতার করতেছেন, আর পাশের ঘরের মানুষ ইফতারে পানি দিয়ে করতেছে, সিরা মুড়ি দিয়ে করতেছে, আপনি কি এটা খোঁজ নিয়েছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ আসামি কাঠগড়া আপনি দাঁড়াবেন, আপনি ফল ফুরুট নিয়ে ইফতারি করতেছেন, পাশের ঘরের মানুষ ইফতারি পায় না, টাকার অভাবে কষ্ট করে শুধুমাত্র পানি খেয়ে ইফতার করতেছে, এটার জবাব আপনি দিতে হবে কিনা? আপনি নিজে খোঁজ করবেন, পাশের বাসার খোঁজ করবেন, তারা কি দিয়ে ইফতার করে, তাদেরকে ইফতারি পাঠাবেন, হাদিয়া তওবা দিবেন, এটা সুন্নাহ। আর আপনি সমপরিমাণ রোজার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমরা সকালবেলা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।